তো ভাবুন, আপনি একটি টেলিস্কোপের সামনে দাঁড়িয়ে আছেন। দূরে প্রায় ১৩.৮ বিলিয়ন আলোকবর্ষ দূরে একটি নিঃশব্দ আলো জ্বলছে। নাসা-এর জেডব্লিউএসটি বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সেটি ধরেছে। বিজ্ঞানীরা জানালেন, আমরা আবিষ্কার করেছি মহাবিশ্বের সবচেয়ে পুরনো গ্যালাক্সি। মনে হচ্ছে আমরা এখন মহাবিশ্বের শুরুতে চোখ রাখছি। এরকম একটি গ্যালাক্সি দেখে আপনার মাথা ঘুরে যেতে পারে। কিভাবে জেডব্লিউএসটি এটি খুঁজে পেয়েছে? এই গ্যালাক্সি কেন এত গুরুত্বপূর্ণ এবং আমাদের মহাবিশ্বের ইতিহাসের জন্য এটা কি মনে রাখে? আজ ইনফোনারিতে জানবো সবকিছু। আজ আমরা জানবো জেডব্লিউএসটি এর মাধ্যমে আবিষ্কৃত এই প্রাচীন গ্যালাক্সি কেমন, এটি আমাদের মহাবিশ্বের ইতিহাসকে কিভাবে আলোকিত করছে। তো প্রথমত জেডব্লিউএসটি কি এবং কেন এটি বিশেষ? জেডব্লিউএসটি হলো নাসা-এর সর্বশেষ অ্যান্ড মোস্ট পাওয়ারফুল স্পেস টেলিস্কোপ। এটি ইনফ্রারেড লাইট ব্যবহার করে দূরের গ্যালাক্সি দেখতে পারে, যার কারণে আমরা দেখতে পাই এমন জায়গা যেখানে প্রকাশিত আলোর পরিবর্তে হালকা তেজ আসে। অর্থাৎ মহাবিশ্বের শুরু থেকে আজ পর্যন্ত কি ঘটেছে আমরা জেডব্লিউএসটি এর মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারি। তো মহাবিশ্বের সবচেয়ে পুরনো গ্যালাক্সি, নাসা জানাচ্ছে এই গ্যালাক্সি ১৩.৫ বিলিয়ন বছর পুরনো। মহাবিশ্বের বয়স প্রায় ১৩.৮ বিলিয়ন বছর, অর্থাৎ এই গ্যালাক্সি জন্মেছে মাত্র কয়েক কোটি বছর পরে। এটি আমাদের দেখায় প্রথম তারকা এবং প্রথম গ্যালাক্সির জন্ম কেমন ছিল। গ্যালাক্সির নাম এখন প্রভিশনাল, কিন্তু এর আলোর রং থেকে বোঝা যায় এটি মূলত হালকা নীল এবং কম্প্যাক্ট। তো এই আবিষ্কার কেন গুরুত্বপূর্ণ ছিল? মহাবিশ্বের প্রথম দিনের ছবি আমরা বুঝতে পারি প্রথম তারকা কবে জ্বলে উঠেছিল। গ্যালাক্সির গঠন, এটি কম্প্যাক্ট হলেও এখানে তারকা জন্মের প্রমাণ আছে। এতে বোঝা যায় প্রথম গ্রহ বা প্রথম ক্লাস্টার কেমন ছিল। দেন কসমিক হিস্ট্রি, আমরা জানতে পারি মহাবিশ্বের বৃদ্ধি, ইভ্যালুয়েশন অ্যান্ড স্ট্রাকচার ফরমেশন কেমন হয়েছে। এই গ্যালাক্সি আমাদের একটি টাইম মেশিনের মতো। আমরা এখন সেই সময় দেখতে পারছি যেখানে মহাবিশ্ব জন্ম নিচ্ছিল। জেডব্লিউএসটি আমাদের আরও কি দেখাতে পারবে? তো জেডব্লিউএসটি এর ক্ষমতা শুধু এই গ্যালাক্সি পর্যন্ত সীমাবদ্ধ নয়। আরও প্রাচীন গ্যালাক্সি খুঁজে পাওয়া, প্রথম তারকা এবং ব্ল্যাক হোল ফরমেশন বোঝা, কসমিক ডনের রহস্য উদ্ঘাটন। এক কথায় জেডব্লিউএসটি আমাদের মহাবিশ্বের ইতিহাসের সবচেয়ে গভীর ইনসাইট দিচ্ছে। তো ভবিষ্যতের বিজ্ঞানীদের কল্পনা কি? আমরা ভাবতে পারি ২০ বছর পরে আমরা কি ইউনিভার্সের শুরু দেখতে পারবো? কি আমরা এমন গ্যালাক্সি দেখতে পাবো যা বিগ ব্যাং এর ঠিক পরের মুহূর্তে তৈরি হয়েছে? জেডব্লিউএসটি এর মতো টেলিস্কোপ আমাদের সেই সময়ের দরজা খুলে দিচ্ছে যেখানে সায়েন্স ফিকশন ধীরে ধীরে রিয়ালিটিতে পরিণত হচ্ছে। তো সারসংক্ষেপ যদি আমরা বলি, জেডব্লিউএসটি আবিষ্কার করেছে মহাবিশ্বের সবচেয়ে পুরনো গ্যালাক্সি। এটি আমাদের ইউনিভার্সের শুরু এবং ইভ্যালুয়েশন বোঝায়। আমরা এখন লিটারেলি টাইম মেশিনের মাধ্যমে ইউনিভার্সের ইতিহাস দেখতে পাচ্ছি। তো মহাবিশ্ব এখনো রহস্যময়। প্রতি নতুন আবিষ্কার আমাদের দেখায় এটি কত বিস্ময়কর এবং অসীম। তো আপনার কি মনে হয় এই প্রাচীন গ্যালাক্সি আমাদের ভবিষ্যতের জন্য কি বার্তা দিচ্ছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আরও নতুন মহাবিশ্ব, তারকা এবং রহস্যময় ভিডিও পেতে ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।